বিএনপি আবার ক্ষমতা এসে কি করলো? সেম কাজ করলো, বিচারপতিদের বয়স 2 বছর বাড়াই দিল। তার পছন্দের যে বিচারপতি কে এম হাসান সাহেব, তিনি যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন, এটা কিন্তু প্রথম এটা শুরু করলো বিএনপি। সুতরাং আমরা তো তাকে বিশ্বাস করতে পারতেছি না। মানে নির্বাচনের মধ্যে যে সরকার আসবে তারা যদি ঐকমত্যের ভিত্তিতে একটা জায়গায় এগ্রি করে যে হ্যাঁ আমরা এই জায়গায় চেঞ্জ করব, একটা চার্টার যেটা হওয়ার কথা, জুলাই ঘোষণাপত্র বা চার্টার যেটাই আপনি বলেন না, সেখানে যদি সব দল ঐকমত্য পোষণ করে যে হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে যে দলই যাক তারা এটা মেনে নেব, তাহলেই তো হচ্ছে। হ্যাঁ, এটা আসলে একটা সুন্দর, বলতে খুব সুন্দর শোনা যায়, কিন্তু আপনাকে আসলে আমি মনে করিয়ে দিতে চাই 90-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছিল সেটা কিন্তু সাংবিধানিক স্বীকৃত গণ অভ্যুত্থান। হ্যাঁ, একাদশ সংশোধনীতে এটা স্বীকৃতি দেওয়া হয়েছিল। ওইখানে একটা 3 জোটের রূপরেখা অনুযায়ী একটা চার্টার হয়েছিল এবং বলা ছিল যে এই অনুযায়ী পরবর্তী দলগুলো, পরবর্তীতে সরকার আসবে এবং রাজনৈতিক দলগুলো এই চার্টার অনুযায়ী চলবে। অত্যন্ত দুঃখজনক বিষয়, সামনে বর্তমান যারা সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি, তারাই 90 গণ অভ্যুত্থানের উপরে ভর করে ক্ষমতায় আসলো 91-এ। সেই চার্টারে তারাও একজন সিগনেটরি। কিন্তু তারা কি করলো? সবার আগে এই যে বাংলাদেশের যে সেই চুক্তি 90-এর যে গণ অভ্যুত্থান, সেখানেও একটা রক্তক্ষয়ী ছিল, সেই গণ অভ্যুত্থান চুক্তি তারাই প্রথম হলো এটাকে খতনা করে দিছে। আপনি এটা যখন মাগুরার যে ইলেকশন হলো, বাংলাদেশের ইতিহাসের অন্যতম নজিরবিহীন কারচুপির ইলেকশন বলেন, একতরফা নির্বাচন বলেন, 96 হ্যাঁ, মানে 90 পরবর্তীতে, হ্যাঁ, এটা কিন্তু প্রথম এটা শুরু করলো বিএনপি। সুতরাং আমরা তো তাকে বিশ্বাস করতে পারতেছি না। শুধু তাই না, সেই মাগুরার নির্বাচনের পরে দেশে আন্দোলন হলো। আগামী নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসবে আপনি কিভাবে নিশ্চিত হলেন? আমি তো রাজনৈতিক দলগুলোর কথাই বললাম যে আচ্ছা, ওই সময় বিএনপিকে আবার ম্যান্ডেট দিছিল কে তখন? জামাত ইসলামী। বাংলাদেশের ক্রিয়াশীল রাজনীতির ভিতরে এখন এনসিপি, বিএনপি, জামাত ইসলামী, 3টে দলই হলো এখন সবথেকে শক্তিশালী দল। এবং শুধু তাই না, এরপর আন্দোলন হলো, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হলো, বিএনপি একতরফা একটা নির্বাচন করলো, চাপের মুখে তত্ত্বাবধায়ক সরকার বিল বাতিল করে, বিল প্রণয়ন করে পদত্যাগ করলো। এরপরে 2001 সালে আরেকটা নির্বাচন হলো, যেটা হলো বিএনপি আবার ক্ষমতা এসে কি করলো? সেম কাজ করলো, বিচারপতিদের বয়স 2 বছর বাড়াই দিল। তার পছন্দের যে বিচারপতি কে এম হাসান সাহেব, তিনি যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন। তো একটা দল 90-এর পরে দুইটা ম্যান্ডেটকে কিন্তু তারা হলো নষ্ট করছে। 96-এর তারা বলতেছে যে হ্যাঁ আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওই নির্বাচনটা করছিলাম তত্ত্বাবধায়ক সরকার বিলের জন্য, তাহলে তারা আবার কেন ম্যানিপুলেশনে গেল? সুতরাং আমি তো তাকে বিশ্বাস করতে পারতেছি না। এবং ওই বিচারপতির বয়সকে বাড়ানোকে কেন্দ্র করেই আওয়ামী লীগ সেই সুযোগটা লুফে নিল। হ্যাঁ, ভারত তাকে অ্যাসিস্ট করলো, এরপরে অন-11 আসলো এবং সেই থেকে বাংলাদেশের আবার দুর্দিন শুরু হলো। এখন আমি কিভাবে বিশ্বাস করব যে বিএনপি বা জামায়াত ইসলামী তারা যদি ক্ষমতায় আসে, এই নির্বাচনে কে আসবে না আসবে সেটা জনগণ ডিসাইড করবে। কিন্তু তারা, আমি তো বলতে পারতেছি না যে তারা পরবর্তী অদূর ভবিষ্যতেও কোনোদিন আসবে না। তারা এসে বা যদি এই নির্বাচনে যদি তারা এখন পর্যন্ত যেভাবে হয় তারাই ক্ষমতা আসতে পারে, কারণ আমি তো এখন বলতে পারতেছি না যে আমিই আসবো। জনগণ নির্ধারণ করবে। তারা এসে যে আবার সেই 90-এর যে রূপরেখার মতো ফেলে দিবে না, তার সেজন্য গ্যারান্টি পাচ্ছি না।